প্রতিটি হিন্দু নরনারী আপনারা তপস্যার অংশ বানিয়ে সন্তান বৃদ্ধি করুন। আপনারা সন্তান বাড়ান নিজের পূর্বজদেরকে সম্মান দেওয়ার জন্য, পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য। আমাদের সন্তান বৃদ্ধির কোনো বিকল্প নাই। আমাদের রাষ্ট্রযন্ত্রের প্রহসনমূলক এই জনসংরক্ষণ করা, আপনার জন্ম নিয়ন্ত্রণের প্রচেষ্টা, শুধু এই বড়ি আমরাই খাই, আর কেউ খাই না। এই বড়ি খাবেন না। সন্তান বৃদ্ধি করুন, নিজের প্রজন্মকে রক্ষা করুন। যে দেশে সরকারিভাবে 564টা মসজিদ হয়, সেখানে একটা মন্দিরও নির্মাণ হয় না। আমরা কি করে বাংলাদেশে হতে পারি? আমাদের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আমি কৃতজ্ঞতা জানাই। আমরা যেই কথা বলতে সাহস পাইনি, সেই কথা উনি বলেছেন যে মসজিদ পাহারা দিতে হয় না, নামাজ পড়ার সময় পাহারা দিতে হয় না। অথচ আজকে আমরা শুনছি মাদ্রাসার ছাত্রদের দিয়ে দুর্গা পূজার পাহারা দেওয়ার ব্যবস্থা হবে। এটার মাধ্যমে মাননীয় ধর্ম উপদেষ্টা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের হিন্দুদের বাস্তব চিত্র তুলে ধরেছে যে এই দেশে হিন্দুরা কত বিপন্ন হলে অপরাপর ধর্ম বিশ্বাসের মানুষকে পাহারা দিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়। সেই জন্য আমরা এই ধরনের কোন প্রচেষ্টার সঙ্গে সহমত পোষণ করি না। আমরা যারা আমাদের এই সাম্প্রদায়িক নিপীড়নে যে সমস্ত রাজনৈতিক দল পাশে এসে দাঁড়িয়েছে, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু এটাও বলতে চাই, এই ধরনের ব্যবস্থায় আমরা ওই বিড়ালের কাছে মুরগি পোষা হয়ে থাকতে চাই না। আমরা বলতে চাই, আজকে স্বাধীনতার পর থেকে আমাদেরকে দুর্গা পূজায় 500 কেজি করে চাল দিচ্ছে, খয়রাতির চাল। আমরা কি ভিক্ষুক? যদি আমরা ভিক্ষুক না হই, আমরা যদি এই জাতি রাষ্ট্রের অংশ হই, ত্রাণ তহবিলের অর্থ দিয়ে কেন আমাদেরকে প্রহসন করছে? কেন হিন্দু ধর্মীয় ফাউন্ডেশন হচ্ছে না? রাজনৈতিক দলগুলি তাদের মদত পুষ্ট কিছু দালাল তৈরি করার জন্য কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বানিয়ে কিছু হিন্দু লিডারের মাথা কিনে নিয়ে তাদেরকে দিয়ে হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে। এই ধরনের প্রবণতার বিরুদ্ধে আমরা সনাতনীরা সবাই একসাথে লড়ব। আমরা কোন বিদেশি রাষ্ট্রের, কোন বিদেশি প্রভুর সহযোগিতা চাই না। অতীতে যেমন সাধু সন্তরা আত্মবলিদান করেছে, আমরা আত্মবলিদান করব, কিন্তু এই ভূমি ত্যাগ করব না। আজকে সরকারিভাবে বলা হচ্ছে, এই দেশে আমাদের একজন সেনা কর্মকর্তা উনি সংবাদ সম্মেলনে বলেছে, বাংলাদেশের সংখ্যালঘুরা, ধর্মীয় সংখ্যালঘুরা তারা পৃথিবীর সবচেয়ে ভালো আছে। ভালো থাকার একটা প্রমাণ দেই, এই বাংলাদেশে এনিমি প্রপার্টি আইনের মাধ্যমে সরকারিভাবে বিএস কোডিয়ানে উল্লেখ রয়েছে এই দেশের মানুষের নাম, আর তার বর্তমান স্থিতি হচ্ছে হালসান ভারত। তাহলে সরকার স্বীকার করে নিয়েছে এই দেশের মানুষ পালিয়ে ভারত চলে গিয়েছে। আজকে অনেকে সীমান্তে 2 জন হিন্দু মারা গিয়েছে, এই জন্য মায়া দরদ দেখাচ্ছে, ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই, তারা কেন সীমান্তে গিয়েছে আগে ওইটা খুঁজে নিন। তারা কেন বিএসএফ এর গুলিতে মরতে গিয়েছে? কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয়। এই পরিস্থিতি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের মানুষকে আজকে আপনারা রোহিঙ্গাদেরকে সংরক্ষণ করছেন। বাংলাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, মানবতায় বিশ্বাস করে বলে আমরা পুন্ডরিক ধাম থেকেও প্রতিটি মঠ মন্দির থেকে ত্রাণ নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে যেই সমস্ত হিন্দুরা ইন্ডিয়ায় সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, আজ পর্যন্ত
কোনো সরকার তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করে নাই। এটা থেকে প্রমাণ হয় সব ভাইয়েরা এক ভাই, তারা সবাই চায় আমরা এখানে থাকি না। সেজন্য আমি বলতে চাই, এই ধরনের প্রহসন বন্ধ করুন। আজকে গতকাল 6টা কমিশন হয়েছে, সংবিধান সংশোধন কমিশন থেকে শুরু করে অনেকগুলো কমিশন হয়েছে। সেই কমিশনে যদি সংবিধান সংশোধন করতে হয়, সেখানে অবশ্যই আমাদের সনাতনীদের সর্বগ্রহণযোগ্য প্রতিনিধি থাকতে হবে। না হলে কোনো সংবিধান পরিবর্তনকে আমরা সমর্থন করব না। আমাদের নিয়ে দেবোত্তর সম্পত্তি আইন নিয়ে 13 সাল থেকে প্রহসন হচ্ছে, আজ পর্যন্ত থেমে নয়। আজকে যখন আমি এদিন পুলিশ কার্যালয়ে গিয়েছি, জেলা পুলিশ কর্মকর্তার ওখানে ডিএসপির লোক বলছে যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমি বলছি ফুলবাড়িগ্রাম থেকে। ও, আপনারা জায়গা দখল করেছেন? আমার ধর্মের জায়গা, দেবতার জায়গা, আমরা যদি দখলবাজ হই তাহলে যারা দখল করছে তাদের পরিচয়টা কি? এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন। আমি এই চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অনুরোধ করব, আজকে চট্টগ্রামবাসী জেগে উঠেছে, তারা আর ঘুমিয়ে নাই। আপনি যদি এই চট্টগ্রামে শান্তি দিতে না পারেন, আমি সকলকে অনুরোধ করব, আমাদেরকে নিয়ে আর খেলবেন না। বহুদিন হয়েছে, আমরা কেউ আর ঘরে ফিরে যাব না। আজকে সারা বাংলাদেশ দেখুক, চট্টগ্রামের সমস্ত বিভাগের মাঠ মন্দিরের মহান্ত মহারাজরা যারা সাধনায় নিমজ্জিত ছিল, তারা সকলে আজকে এই আন্দোলনে যোগদান করেছে। সাধুরা মাঠে নেমেছে। সুতরাং আপনারা সাবধান, এই যে দেশে আর সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াতে দেওয়া হবে না। আজকে এই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও আমাদের হিন্দু ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা কিভাবে এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে এই আন্দোলনে শরিক হয়েছে, এটা তা প্রমাণ করে। আজকে অনেক সংখ্যালঘু দালালকে ভাড়া করে তারা এ রাষ্ট্রে কিছু হয়নি বলছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত সরকারের আমলে প্রথম আলোকে প্রগতিশীলতার প্রতীক বলা হয়েছে। আজকে প্রথম আলো 1068টা ঘটনা উপস্থাপন করেছে। কয়টা মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে তারা জেলাওয়ারি তালিকা প্রদান করেছে। আজকে প্রথম আলোর প্রতিবেদনকে কেন আমলে নিচ্ছেন না? আজকে হলুদ মিডিয়াকে দিয়ে কেন কিছু হয়নি বলে আপনারা প্রচারণা চালাচ্ছেন? আমরা তীব্র প্রতিবাদ জানাই, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের কণ্ঠই হবে আমাদের মিডিয়া, আমাদের মোবাইল হবে আমাদের প্রচারের মাধ্যম। আমরা ঐক্যবদ্ধ হব। আমরা ঐক্যবদ্ধ থাকব নাকি বিভক্ত হয়ে ধ্বংস হব? যদি আমরা ঐক্যবদ্ধ হতে চাই, অনেক দিন হয়েছে আমাদের হিন্দুদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জন্মাষ্টমী পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, সংখ্যালঘু সুরক্ষা আন্দোলন, সংখ্যালঘু অধিকার মঞ্চ, বিভিন্ন
রাষ্ট্রে পরিণত হবে। আর এটি আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো, ইরাকের মতো হবে, ক্ষয়িষ্ণু হবে। বাংলাদেশের প্রগতিশীল প্রতিটি মানুষের, বাঙালি জাতীয়তায় যারা বিশ্বাস করে, বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে, তাদের সকলকে সুসংঘবদ্ধ হওয়ার সময় এসেছে। তাই আমি অনুরোধ করব, আমরা আমাদের কোন ধর্মীয় সংগঠনের মধ্যে কেউ বড় আর কেউ ছোট, কে নেতা আর কে অনুগামী, এই বিভক্তিতে বিভক্ত হতে আর দেব না। আমি প্রত্যেক আমাদের প্রবীণদের 50% প্রবীণেরা আর 50% নবীনেরা সমন্বিতভাবে সব সংগঠনগুলো পুনর্গঠন করা প্রয়োজন এবং আমরা সংঘবদ্ধভাবে কখন একত্রিত হতে